ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে ভোট গ্রহণ বুধবার, ফল প্রকাশ হবে শনিবার। তার আগে আজই শেষ ভোট পর্ব। মহারাষ্ট্রের 288 আসনে নির্বাচন হয়েছে এক দফাতেই। অন্যদিকে 81 আসনের ঝাড়খণ্ড বিধানসভায় আগের দফার 43 আসনের পর আজ ভোট হলো 38 কেন্দ্রে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দুপুর 1টা পর্যন্ত মহারাষ্ট্রে ভোট পড়েছে 47.92%। দুপুর 1টা পর্যন্ত ঝাড়খণ্ডে ভোট পড়েছে 32.18%। এখনো পর্যন্ত পাওয়া খবরে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে বলে জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে। এনডিএ নাকি ইন্ডিয়া, দুই রাজ্যের বিধানসভায় কে জয়ী হবে তাই এখন দেখার। বাংলার বুকে এই প্রথম আন্তর্জাতিক মানের বৈদ্যুতিক ফেরি চালু করল গার্ডেন রিচের জাহাজ নির্মাণ সংস্থা। এটি ডিজেল চালিত নয়, সৌরশক্তি এবং ব্যাটারির সাহায্যে জলপথে চলাচল করবে এই জলযান। এর নাম দেওয়া হয়েছে ঢেউ। ফেরিটির দৈর্ঘ্য 24 মিটার। 246 কিলোমিটার হর্স পাওয়ার যুক্ত এই ফেরিতে সর্বোচ্চ যাত্রী সংখ্যা হতে পারে 150 জন। কামরাগুলি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। ইঞ্জিনের শব্দ থেকে শুরু করে কোনো ধরনের শব্দই পাবেন না যাত্রীরা। জলযানটির সর্বোচ্চ গতি হবে 10 নট। অত্যাধুনিক এই ফেরি প্রায় 15টি রাজ্য পরিবহন দপ্তরকে দেওয়া হবে। চলতি সপ্তাহের শুরু থেকেই রাজ্যে নিম্নমুখী পারদ। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। কয়েকটি জেলায় তাপমাত্রা ইতিমধ্যেই 15 ডিগ্রির নিচে নেমে গিয়েছে। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 12 ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনিকেতনে তাপমাত্রা 13, ঝাড়খণ্ডে 14 এবং বর্ধমানে তাপমাত্রা নেমেছে 15 ডিগ্রি সেলসিয়াসে। তবে আপাতত কুয়াশার হাত থেকে মুক্তি মিলবে না রাজ্যবাসীর। দিল্লির মাত্রা ছাড়া দূষণ ঘুম কেড়েছে প্রশাসনের। কোথাও কোথাও বাতাসের গুণমান সূচক 500 ছুঁয়েছে। এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের একটা অংশকে বাড়ি থেকেই কাজ করানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। 50% সরকারি কর্মচারী প্রতিদিন বাড়ি থেকে কাজ করবেন। দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রায় এই ঘোষণা করেন। বুধবার থেকেই বলবৎ হচ্ছে নয়া নিয়ম। বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে আদিবাসী প্রধান ব্লকগুলিতে জয় জোহার মেলা পালিত হচ্ছে। রাজ্য জুড়ে সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে 20 ও 21 তারিখ 15টি জেলার 102টি আদিবাসী অধ্যুষিত ব্লকে এই মেলা অনুষ্ঠিত হবে। আদিবাসী মানুষদের নিজস্ব নাচ, গান, শিল্প ও সংস্কৃতির প্রচার ও প্রসার এই মেলার মুখ্য আকর্ষণ। যে কোনো সিরিজ শুরুর আগেই চর্চায় থাকে পিচ। বর্ডার গাভাস্কার ট্রফিও ব্যতিক্রম নয়। পার্থের পিচের চরিত্র নিয়ে বেশ কয়েকদিন যাবৎ কথা চলছে। যাবতীয় নজর 27 বছরের পিচ কিউরেটর আইজ্যাক ম্যাকডোনাল্ডের দিকে। সাধারণত পার্থের পিচে গতি এবং বাউন্স থাকে, এবারও অন্যত্র নয়। ট্র্যাডিশন বজায় রাখবে পার্থ। ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও চ্যালেঞ্জ জানাবে। বৃষ্টির পূর্বাভাসের কথা মাথায় রেখেই পিচ তৈরি করছেন ডোনাল্ড। উইকেটে আর্দ্রতা থাকবে, তবে বল করার সময় উইকেটের আসল চরিত্র বোঝা যাবে। 2025 সালে আন্তর্জাতিক ম্যাচ খেলতে কেরলে আসছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। এই দলে থাকবেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। বুধবার এই ঘোষণা করেছেন কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহিমান। তিনি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, রাজ্য সরকারের সহযোগিতায় এই হাই প্রোফাইল ফুটবল ইভেন্টের যাবতীয় খরচ বহন করবেন রাজ্যের ব্যবসায়ীরা। কেরলে মেসিরা কাদের বিরুদ্ধে খেলবেন সে বিষয়ে অবশ্য এখনো কিছু জানা যায়নি। কেরলে যখন আসবে আর্জেন্টিনা দল, তখন কি কলকাতাতেও আসবেন মেসিরা? এখনো পর্যন্ত এ বিষয়ে কিছু জানা যায়নি। তবে কলকাতার ফুটবল প্রেমীরা চাইছেন দ্বিতীয়বার এই শহরে পা রাখুন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।